আর কতদিন চলবে এসব? আর কত নির্ভয়াদের প্রাণ এভাবেই যাবে? একদিকে আমরা কথা বলছি মেয়েদের ইকুয়ালিটি নিয়ে, একদিকে আমরা মেয়েদের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছি। কঠোর পরিশ্রম করে যখন সেই মেয়ে আকাশ ছুঁতে যাবে, ঠিক সেই সময় তার ডানা জোড়া কেটে দেওয়া হয়। কেন? একদিকে আমরা আজ কথা বলছি সেলফ ডিফেন্স নিয়ে, নিজের আত্মরক্ষার দায়িত্ব নাকি নিজেকেই নিতে হবে এমন মন্তব্যও করছি অনেকে। কিন্তু বলতে পারেন ঠিক কোথায় কোথায় নিজেকে সেফ রাখবো? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে, আদালতে নাকি রাস্তায়? কারণ সব জায়গার চিত্র তো একই। আর কতদিন চলবে এসব? কম বেশি প্রায় প্রতিদিন প্রতিটি নারীকে ট্রামে, বাসে, অটোতে কিংবা টোটোতে হ্যারাস হতে হয়। এই অত্যাচার যে শুধু ফিজিক্যালি চলে তা কিন্তু নয়, চলে মেন্টালিও। আর কতদিন চলবে এসব? সোশ্যাল মিডিয়াতে এসে বাজে কমেন্টস করা, মেয়েদের পোশাক আশাক নিয়ে মন্তব্য করা, কিংবা এক শ্রেণীর মানুষের ঘৃণ্য ইচ্ছাগুলোকে চরিতার্থ করার মতন ঘৃণ্য কাজ এ সমাজে চলবে কেন? কেন কোনো বাবা মা, ভাই বোন কিংবা স্বামীকে প্রতিনিয়ত টেনশনে থাকতে হবে তার মেয়ে কিংবা স্ত্রী বাড়ি না ফেরা পর্যন্ত? কেন বলতে পারেন? এ সমাজ কি আমাদের নয়? স্বাধীনভাবে বাঁচার অধিকার কি আমাদের নেই? কেন ছোটবেলায় কেউ আমাদের আত্মরক্ষা কিভাবে করতে হয় সেটা শেখালো না? কেন স্কুলে কিংবা কলেজে সেলফ ডিফেন্সকে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হিসাবে পড়ানো হলো না? এই প্রশ্নগুলো সত্যিই রাতের ঘুম কেড়ে নেয়। আমরা মেয়েরা কি শুধুই ভোগ্যবস্তু? যারা এটা মনে করে তারা কি ভুলে গেছে তাদের জন্মটাও এক নারীর গর্ভ থেকে?